আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে স্বাগত জানাই অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে। আপনি এই ভিডিওতে যুক্ত হয়েছেন দেশ এবং প্রবাস থেকে। আমরা প্রতিদিনই আপনাদেরকে এই গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সহযোগিতা করে যাচ্ছি। আপনি এরই মধ্যে শুনেছেন ভূমধ্যসাগর ব্যবহার করে চলতি বছরে যখন এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে তখন পর্যন্ত যে শরণার্থীরা প্রবেশ করেছে ইতালিতে, তার মধ্যে প্রথম স্থানে রয়েছে বাংলাদেশিরা। আজ অক্টোবর মাসের 16 তারিখ। আপনি এই ভিডিওটি দেখছেন ইউটিউব, ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে। আমরা প্রতিদিনই এই তথ্য দিয়ে যাই। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটি ফলো করে যুক্ত থাকুন প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন জানার জন্য। আপনাদের সকলের কাছে আমাদের অনুরোধ থাকবে অভিবাসী তথ্য ইনফরমেশনগুলো আপনার কাছে থাকলে আপনিও মতামতে লিখতে পারেন, কারণ এই ইনফরমেশনগুলো জানার প্রয়োজন রয়েছে রেকর্ড সংখ্যক মানুষের, যাদের প্রিয়জন ঘর থেকে বের হয়েছে, মাসের পর মাস বছরের পর বছর কেটে গেছে, অথচ তারা জানে না তাদের প্রিয়জনের সাথে কি ঘটেছে। ভূমধ্যসাগর ব্যবহার করে ইতালি আসার পথে শরণার্থী বাধা দেওয়ার জন্য বা শরণার্থী কম আনার জন্য ইতালি নানাভাবে চেষ্টা করছে, আর এই চেষ্টার বর্তমান রূপ ভয়ঙ্করভাবে দেখা দিয়েছে। তথাকথিত চুক্তির নামে লিবিয়ান কোস্টগার্ডকে সরাসরি শুট করার অনুমোদন বা অনুমতি দিয়েছে আনঅফিসিয়ালি বা অলিখিতভাবে ইউরোপীয় ইউনিয়ন, যার প্রমাণ পাওয়া যাচ্ছে ভূমধ্যসাগরে নৌকায় সরাসরি ফায়ার করা। শুধু নৌকায় নয়, এনজিও সংস্থাগুলোকেও ফায়ার করছে লিবিয়ান কোস্টগার্ড। সাবেক প্রেসিডেন্ট গাদ্দাফি সরকারের পতনের পর থেকে লিবিয়া দুই ভাগে বিভক্ত। মাফিয়াতন্ত্র, যেটা পশ্চিমা বিশ্ব দ্বারা পরিচালিত একটি ভাগ, আর একটি ভাগ মিলিশিয়া চক্র দ্বারা প্রচলন রয়েছে। এটি রাশিয়া তুরস্ক দ্বারা পরিচালিত হচ্ছে, আর এই দেশটি বর্তমান সময় আন্তর্জাতিক কোনো আইনই মানে না। আর যে কারণে প্রতিনিয়তই লিবিয়াতে দুর্ঘটনা, অঘটন, যেটা মানবাধিকার লঙ্ঘনের মতো ঘটনাগুলো ঘটে চলছে, যেটি স্পষ্টই ইউরোপীয় ইউনিয়ন বা পশ্চিমা বিশ্বের সমর্থিত। সাবেক প্রেসিডেন্ট গাদ্দাফি সরকারকে হত্যা করা হয়েছিল সম্পদ লুট করার জন্য, তা অব্যাহত রয়েছে। চলতি বছর 16,000+ বাংলাদেশি ইতালিতে প্রবেশ করেছে, যা ইতালি সরকারের পরিসংখ্যান অনুযায়ী। আর এই প্রক্রিয়াতে কত হাজার বিপদে রয়েছে, কত হাজারের ভাগ্যে নিষ্ঠুর নির্যাতন, যেটার কোনো হিসেব নেই। সর্বশেষ লিবিয়ার উপকূল ব্যবহার করে একটি নৌকা 140 জন শরণার্থী নিয়ে ইতালির দিকে যাচ্ছিল, আর সেই নৌকাটিতে শুট করে লিবিয়ান কোস্টগার্ড। এনজিও সংস্থা অ্যালার্ম ফোন রেডিও টেকনোলজি একটি জরুরি বার্তা প্রচার করেছিল যখন নৌকায় বিপদগ্রস্ত লোকজন তাদের সহযোগিতা কামনা করে। যদিও কোনোভাবেই এই নৌকাটিকে কেউ সহযোগিতা করেনি, কারণ তখন কোনো এনজিও সংস্থা ভূমধ্যসাগরে ছিল না। উদ্ধারে এগিয়ে আসে ইতালি কোস্টগার্ড। ইতালি কোস্টগার্ড 140 জন শরণার্থীকে উদ্ধার করে মাল্টা উপকূলের কাছ থেকে। উদ্ধারকৃত নৌকাটিতে 3 জন আহত শরণার্থীকে শনাক্ত করে এবং জরুরি চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। ইতালি কোস্টগার্ড নিশ্চিত করেছে তাদেরকে উদ্ধার করা হয়েছে, এবং লিবিয়ান কোস্টগার্ড তাদেরকে কেন গুলি করেছে এটি নিয়ে তারা তদন্ত চলছে বা তদন্ত করবে। আপনি কি মনে করেন ইতালি কর্তৃপক্ষ এই ব্যাপারে কোনো কাজ করবে? কারণ সাধারণ মানুষের তো তথ্য ইতালি টাকা দিচ্ছে এটা করার জন্য, তাহলে তারা আবার কিসের তদন্ত করবে, কিসের বিচার করবে?